আপু, তাকে যখন তখন ডাকবা না, তাকে কষ্ট দেওয়ার দরকার নাই। অসুবিধা নেই, আমি যেতেই পারি, ডোন্ট ওয়ারি। আরে সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো একটা ফাপ। আমার আদরের বোনকে বুঝাও। কি করছে? কি হয়েছে? তরুণ পাগল, পাগলের পাগল, তার লগে এসে এসে কথা বলেছে। আপা উনো হেবাটা কিন্তু পাগল না। ফারুক সাহেব, মনে অনেক ফুর্তি মনে হচ্ছে। মূর্তি? আমি মূর্তি পাচারকারী? ওহিনীর মধ্যে কয় কি? না মানে আমার ফ্যামিলি এবং অনুভব ভাই আমাকে বিয়ে করতে চায়। কি? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কারে। এরকম একটা দুধের শিশুর সঙ্গে বিয়ে হচ্ছে মানে আমার কাছে ছিল মরে যাওয়ার কথা ছিল না। সামিহা বেবি, উনি এভাবে ঘুরে দাঁড়িয়ে কি কথা বলছে? আরফান ভাই, এনি প্রবলেম? কিছু হয়েছে? চোখের ভিতরে আখতুবলা বালু গেছে তো, সেই জন্য ধরে রেখেছি। ও নো, দেখি দেখি ভাইয়া, আমি বের করে দিচ্ছি। লাগবে না প্লিজ। আপনি একটু সরে দাঁড়ান। ভাইয়া আমার রুমটা কোথায়? আসো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অনুভব ভাই কিন্তু আপনার সাথেই থাকবে। সরি, ওনার জন্য আলাদা রুম ঠিক করে দিচ্ছি, কোনো ঝামেলা হবে না। ও মাই গড, আমি তো একা থাকতেই পারবো না, আমার সাথে কাউকে না কাউকে লাগবেই। আল্লাহ থাকবে আর তুমি থাকবে, আমি থাকবো না। আসো। এসিটা বন্ধ করেন, ঠান্ডা লাগে। এত শীত পড়ছে গা। এসি বন্ধ করছ না কি জন্য? কই যে ঠান্ডা লাগে। ফাজিলের দল এখানে তামাশা পায়া বসছে। বাঙালির এক দোষ, কিছু দেখলেই মনে করে সেটা তামাশা। কাম কাজ নাই, সব বেকার ঘোরাঘুরি। জামাই, আবেদ, হারুন, আলগা, তোরা বুঝবি কত গমে কত আটা, কত আটায় কত রুটি। আমার নাম ফারুক শেখ। তোর কি কই? আমার নাম ফারুক আহমেদ। আমি তোকে বোঝায় ছাড়মু। হ্যাঁ, এত বড় কঠিন শাস্তি আমার তোরা দিল। কি ব্যাপার মামা, আপনি এই নেচারের মধ্যে ঘাসে পিপিলিকা আপনার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, হোয়াট ইজ ইন দিস সার্কামস্টেন্স? আপনি এখানে কেন? কিসের প্রেসারে? না, আপনি এখানে কেন? নট প্রেশার, মানে আপনি এখানে কেন, এই নেচারে কেন, ওখানে ছেড়ে এখানে কেন? আইসি রাঙামাটি বেড়াইতে। আমি কি ঢাকা শহরে থাকবো? না আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনার সাথে এরকম বালিশ, খেতা বালিশ, চাদর, মানে খেতা বালিশটা কেন ভাই? বুট পালিশ? এখানে বুট পালিশ আসবে কোথেকে? তুমি তো মেয়া পুরাই পাগল। মামা, আপনাকে আমি যেটা বলেছি বুট পালিশ না, আমি বলেছি খেতা বালিশ কেন এখানে নেচারে কেন, আপনি কটেজ ছেড়ে এখানে কেন? ও হ্যাঁ, সে এক বিরাট কাহানি। কাহানি ঘর ঘর মে। হ্যাঁ, এখন বলা যাবে না, ওদেরকে আমি পাইনি। কোনো সমস্যা? কেউ কি আপনাকে বলেছে? আপনি কি কোনো
খোঁচা টোচা দিয়েছে আমাকে বলুন, আমি একদম স্ট্রেট তাদেরকে একটা পানিশমেন্ট দিয়ে পাবনায় পাঠিয়ে দেব। এই মিয়া, এই তুমি কি পাগলা কারণে পাঠাবা? তুমি তো নিজেই মেন্টাল পেশেন্ট। বাবা, দিস ইজ পাস্ট টেন্স, দিস ইজ অতীত। এখন আমি সুস্থ এবং কাম এন্ড কুল। আপনার কিছু লাগবে কি? লাগবে বদনা। বদনা? দিতে পারবা? ফাজল জানে কোথাকার। দ্যাট মিন্স বাথরুমে যেটা থাকে। সামিহা বেবি, তোমার রুমটা আমার খুব ভালো লেগেছে। এই ড্যাশিং ডিরেক্টর, আমার রুমটা কোন দিকে দেখাবে না? আই মিন নিয়ে যাবে না? এত পাগল ওষুধ করে সরি ভাইয়া, কি বললেন? না, বলছি যে যাবো না সেটা তো বলিনি, তোমাকে ডাবল এসি রুম দিব। হ্যাঁ, ও আমি যে কি অবস্থার মধ্যে দিয়ে বসবাস করছি। সিকান্দার বাক্স আমার সখী কোন জায়গায়, তাকে সব আমি খুলে বলবো। হ্যাঁ, এ কি আমার মুখ দিয়ে এসে কি বেড়েছে? আল্লাহ ঠাটা পড়ছে না কেন? কোন সঙ্গ দেশে পড়েছি? আরফান ভাই একটু শুনবেন প্লিজ, আসেন তো এদিকে। এই, তোমরা আমাকে রেখে গোপনে গোপনে কথা বললে কিন্তু হবে না, বলে দিচ্ছি। আচ্ছা সোনা পাখি, তোমাকে সব খুলি খুলি বলবো, পার্সোনাল টক যা যা করছি। আল্লাহ, কি সুন্দর করে আমাকে সোনা পাখি বললো। ভাইয়া আপনি খুব বিরক্ত হচ্ছেন তাই না? না, আমি খুব সুখে আছি সামিয়া। আমি তো সেই আগের বাংলা ছবির সেই স্যাক্রিফাইসিং ক্যারেক্টার প্রবীণ মিত্র, যেখানে নায়িকারে গুলি করার আগে সবসময় একদম বুক পাইতে দেয়। আমি তো তোমার জন্য সব পাইতে দিয়েছি, নে গুলি কর। ধ্যাৎ ভাইয়া, সবসময় খালি ফাজলামি করতে হবে তাই না? সামিয়া, তোমার কাছে একটা ফাজলামি মনে হতে পারে, কিন্তু আমার যে ভিতরে কি কিলবিল করছে সেটাকে তুমি বোঝার চেষ্টা করেছো? আর আমি যে আপনার চেয়ে খুব বাজে অবস্থায় আছি সেটা কি আপনি জানেন? আমার কিছুই ভালো লাগছে না, আমি যে কি করব। তাহলে কেন তাকে তুমি কোমর ভিতরে ধুলায় তোলায় নিয়ে আছো? এটা কি তোমার সেই সারপ্রাইজ নাচের শিল্পী? সাদিকে নিয়ে এসেছি ভাইয়া, আমার আত্মীয় স্বজন জোর করে আমাকে এখানে ওর সাথে পাঠিয়েছে। পাঠাতো না, যেই শুনেছে রাঙ্গামাটিতে আপনি আছেন তখন ওকে পাঠিয়েছে। কি বলেছে জানেন? বলেছে তোদের বোঝাপড়া অনেক ভালো হবে, আর কদিন পর তো তোদের বিয়ে। প্লিজ আর বলো না সামিয়া, আর বলো না। একদম খাদে পরে মরে যাবো, কিন্তু সুইসাইড করবো, বুঝতে পেরেছো তুমি? আমার এমন হলো কিসের জন্য? আল্লাহ ঠাটা দাও, ঠাটা পরে মরে চাই। ও মাই গড, ভাইয়াটা কি সুন্দর হাত পা নেড়ে নেড়ে কথা বলে। অনেক ভালো লাগছে, আমি এখন নাচ করবো, চলো। চলো। তা বলে সে রুমে রাখবো তোমাকে। চলে বন্ধু, তুই উঠে গেছিস? উঠে গেছি, আমি তো সকাল সকাল চা রাদি করি। সামিয়া কেমন আছো? এই, তোমরা আমাকে ফেলে এখানে কি করছো? আমি কিন্তু মাইন্ড করবো। এটা কেডা? কেমনে কথা কয় করে? আচ্ছা, পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমার একমাত্র কুলুস ফ্রেন্ড সিকান্দার বাক্স। কেমনটা লাগে? তুই বাক্স গছ করে, তুই বক্স কইতে রস্তা, তাও এই মানুষটার সামনে তুই আমার বাক্স বলি, নতুন মানুষ। আচ্ছা ঠিক আছে, সরি বলছি তো, 1 কোটি বার আজকে ট্রাই করে নিয়ে নেবেন। ও হচ্ছে স্বামীর কাজিন অনুভব। আপনার নাম সিকান্দার বক্স? ওয়াও, হোয়াট এ নেম, হোয়াট এ সুইট নেম। আমি কারাপ ধরছি, এত নরম করে, মনে হচ্ছে সাপের লগে হাত মিলাইছি। ও মাই গড, এত সুন্দর করে কথা বলে কি করে একটা মানুষ? আমি তো এবার বাংলাদেশে এসে আমি মেয়েদের চাইতে ছেলেদের দেখে বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। ওইনি কেমন করে কথা কয় দেখছস? হ্যাঁ, কথা কয় মনে কেডা জানি বিন বাজাইতেছে,
নাট বল্টু সবাই লুজ করে দিছে আর সরি ভাইয়া, কি বললেন? হ্যাঁ না, আমি বলেছি যে আপনার সঙ্গে যে পরিচয় হয়েছে আমার এত মজা পেয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা হ্যাঁ রে, আবেদ হারুন আর আলগা লগে চেক করে দে। ওরা কারা? আর আলগা, আলগা কি কারো নাম? আলগা অবশ্যই কারো নাম, এবং সে এত চুইট, আপনার মতন চুইট এবং চেম সেও আলগা, আপনি আলগা, অনেক মিলে যাবে। হ্যাঁ সরি ভাইয়া, কি বললেন? না, বলেছি যে আপনার সঙ্গে যে একটু মজা করেছি, কারণ আপনার সঙ্গে পরিচয় হয়ে এত মজা পেয়েছি, এত ডিফারেন্ট, আপনি অনেক আলাদা সবার থেকে। থ্যাংক ইউ ভাইয়া। সামিয়া, তোমার কাছে লিপস্টিক আছে? কেন ভাইয়া? আর আমার দরকার আছে, তুমি দেও, দেখবা, দেখো দরকার আছে। দাঁড়ান দেখি। আচ্ছা দেখবি, দেখবি, এত জিজ্ঞাসা করে। নতুন মানুষটার লগে পরিচিত হইলো, কত সুন্দর মানুষ, এত সুন্দর লড়ে সরে বিন বাজে। আচ্ছা ভাই, আপনি একটু মিষ্টি মুখ করাই। ওয়াও, হাউ সুইট। টুট দেখছো? টুট মানে 36 মাসে আমরা মহিষকলার বিল যেমন পানি হয়ে 5টা চলছি, ওইরকম দেখুন করেন তো। সাদা জট পড়েছে। ইটস ওকে ভাইয়া, থ্যাংক ইউ, হাউ সুইট। অনেক চুইট লাগছে। আচ্ছা চলে আসো, চলে আসো। আপনি এখন একটা গান করেন, একটা গান গাইতে পারবেন না? ওই যে দাঁতে কাইটো না টুটার বেকা চোখে চাইও না, পারবেন না গাইন? না ভাইয়া, আপনি গাচ্ছেন, খুব ভালো লাগছে। ওয়াও ওয়াও, প্লিজ গান না আরেকবার। চলে আসো না, শোনা বাকি আর শোনার দরকার নেই, তোমার রুম রেখে দিচ্ছি, চলে আসো। ওকে বাই সিকান্দার বক্স, থ্যাংক ইউ। বন্ধু মুছিলো, আবার দেখা হবে। সামনে চলে আসো। চিন্তা করলো এটা আমারে, হ্যাঁ চিন্তা করেছে বইনি আমাকে। ভাইয়া, আমার লিপস্টিক। ও আচ্ছা, দাগ কি আছে সামিয়া? আচ্ছা তো ভাইয়া, আপনি মুছে ফেলেন। গীতা করাম আমি, কে দেখলে গীতা বলবে আমাকে? টিস্যু আছে তোমার কাছে? টিস্যু তো নাই ভাইয়া, আপনি মুছে ফেলেন। না, তোমার এটা নষ্ট করার দরকার নাই। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো হবে না। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না। সকালবেলা এখন আবার কার জন্য ফুল হাতে দাঁড়া রয়েছেন? যদি বলি বিশেষ কারো জন্য। সে বিশেষ জনটাকে? না না, এখন কিছু বলতে চাই না। এত তাড়াহুড়ো কিসের? আমার কোনো তাড়াহুড়া নাই, এমনি জানতে ইচ্ছা করলো তাই বললাম। আপাতত না জেনে এই ফুলটা গ্রহণ করুন, যদিও জেসমিন ফুলটা হলে খুব ভালো হতো, তারপরও আপনি এটা ধরুন। বিশ্বাস, আমি খুব খুশি হয়েছি, আমার অনেক আনন্দ হইতাছে। হ্যাঁ ভালো তো, গুড, ভেরি গুড। তোমার ফুল লাগবে সিকান্দার? আর বাইল দিয়েন না আপনি, আপনার বাইল দিয়েন না, আমার ভইনের পিছনে লেগেছেন আপনি না? সিকান্দার, আমি আসলে কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো। আরে বাপ রে বাপ, দুধের শিশু, সে কিচ্ছু বুঝে না, ইনোসেন্ট সে। হ্যাঁ, তোমার রোগ আমি জানি না, তোমার রোগ তো আমি জানি। আমি আপনার একটা কথা কই তরুণ ভাই, সব প্রেম প্রেম খেলা আপনি বাদ দেন, আপনার সমস্যা হয়ে যাবো তো। কেন এরকম করেন কেন? আচ্ছা ভাই, আপনি কেমনে আইছেন? ফালায় কেমনে আইছেন এটা আমার কন্ত?
ও নো, প্লিজ প্লিজ সিকান্দার, আমি তো পালিয়ে আসিনি। আচ্ছা পালায় আইন নাই, আপনি ভালো করছেন, কোনো অসুবিধা নাই। আপনি যান মানে যান, আমার তো কিছু যায় আসে না। আমার বোনের পিছনে আপনি লাগেন না, আমার ছোট বোন একটু বোকা আছে, ওর পিছনে লাগেন না। সিকান্দার, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, এবং তুমি যে দৃষ্টিকোণ থেকে আমাকে এই কথাগুলো বলছো আমি জানি। অবশ্য আমাকে যারা চেনে সবাই এই কথা বলবে, আমি তাই সাথে সাথে এটা নিয়ে ঘুরি। প্লিজ টেক ইট, এটা ভেতরে আছে, তুমি পড়ো। এটা কিছু না। সার্টিফিকেট। কি সিকান্দার, এবার বিশ্বাস হলো? আচ্ছা ভাই, বিশ্বাস হয়েছে। আমি আপনারা অনেক শ্রদ্ধা করি, আপনারা অনেক পছন্দ করি, আপনার ভালো মানুষ হিসাবে বিশ্বাস করি আমি। আর আমার বোনের পিছনে আপনি লাগেন না, আমি ওর বিয়া ঠিক করে আলছি, আমি শীতেই ওরে বিয়া দিয়ে দিয়াম। অসম্ভব ভাই, আমি না জানি এরকম করে বিয়া বয়াম না। সিকান্দার, কিন্তু কেউ নাই আশেপাশে, কিন্তু কেউ নাই। সেখানকার আশেপাশে কেউ নেই মানে আমাকে কি তুমি মানুষ মনে করো না? আমি আছি, আর তুমি ওর মতামত ছাড়া তো তুমি বিয়ে দিতে পারো না। ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। চুপ চুপ, একদম চুপ, একটা থোতা সেলাই করে দেবো। তুই কিতা মনে করছস? হ্যাঁ, তখন আপনি আপনি করে কইতেছি দিকা, তুই কি আর আপনি, তুই একটা তুই, তোর আপনি কম করে। হ্যাঁ, আর আমি কিতা করব না করব আমার ভইনেকে নিয়ে, সেটা তোরে জিজ্ঞেস করন লাগবো। ফইন কিতা হইছে? বেজান তো আরেকটা লাগে গেছে সিকান্দার। কিতা হইছে? কিতা? মামারে খুঁজা পাওয়া যাইতাছে না। আমি যে কিতা করাম, আমি মরে যাই, মরে যাই, মরে যাই। সিকান্দার পাগল করছে কেন? পাগল ফইন নিও তো, আমারে পাগলামি করি আমি কেমন লাগে এখন। মামা ফইন নিয়ে কিতা করছিলাম আমরা, রাইতে বাইরে রেখেছিলাম না, ট্রেনে গিয়ে খুঁজেন। তাকে অনেক জায়গায় খুঁজছি, পাইনি। আমার বউ ডিউটি সব ছেড়ে তো আপনাদের কাছে আসছিলাম একটু আনন্দ করব বলে, এখন দেখি সবকিছু মাটিয়ে পর্যকার। জাস্ট মিনিট, জাস্ট মিনিট। আমি দাঁড়ান দাঁড়ান, আপনি কথা কইেন না, বেশি কথা না কইরা খুঁজেন, খুঁজলে পাইবেন জানি। আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি ব্যাপারটা দেখছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। জাসমিন, তুমি আমার সাথে আসো তো। একদম কানপট্টি ভাড়া এলাম। ইঞ্জেকশন দানি, আপনি যান খুঁজেন, আপনি যান খুঁজেন। যে কোনো মুহূর্তে কিন্তু লাগতে পারবো, যে কোনো মুহূর্তে ফোন দিয়ে লাগতে পারবো। আপনার আপনার আপনি যান কিন্তু। চুদ্দার সম্মান কোনো কিছু নিতে দেন না আপনারা, যান না করে। ফুলের ফাড়া দে। ফুলে পাড়া দিয়ে আমি গিল্লে গিয়া, ফুল তো ইনোসেন্ট। তোমরা কি করো তোমরা এখানে? তার আগে আপনাকে ধন্যবাদ, কাল রাতে এসিটা ফিক্স করে দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। আরে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, পরিচয় করে দেই। হ্যাঁ, আমার বোন, ছোট বোন। হ্যালো। হাই। আচ্ছা শুনো, ওই আমরা মামারে, আমাদের মামাকে তোমরা দেখেছো? কেন, উনি কোথায় গেছে? কি হয়েছে? না, এই ফোন মানে লোকটা হারিয়ে গেছে, কোথায় গেছে এখন দেখতেছি না আমরা। কি বলেন, এত বড় একটা মানুষ হারাই যায় কেমনে? এইটাই তো, এত বড় ফোন, মানে আমি ওইটাই চিন্তা করি হারাইছে কেমন। আচ্ছা যাও, এটা বাদ দাও, আমরা একটু পরে বাইরে যাই, বাইরে যাব আমরা সবাই মিলে, ব্যক্তি মিলে। কেমন তোমরা যাবে? কিন্তু কি কিতা মন খারাপ, আসলে মন খারাপ। কি বলো, মন খারাপ হয়েছে কেন? আমাদের কিছু ফ্রেন্ড আসার কথা, কিন্তু ওরা এখনো আসে নাই।
তারার কাছে ফোন করো, তাহলে তো জানতে পারবা কাহিনী কি। আপু ফোন তো দিছি কিন্তু ওদের ফোন অফ। তারার মা বাবার কাছে করো, তোমরার মা বাবার কাছে করো। অ্যাক্সিডেন্ট হইলো কিনা, কোনো সমস্যা হলো কিনা জানা লাগবে না। মানে ফোনে চার্জও নাই, টাকাও নাই। আমরা সেলফি তুলি। আপনাদের তো সেলফি তোলাই হয় না। আপু আরে কথা কথা খালি সেলফি প্যাক না। ঠিক এদিক ঘুরো, এদিক ঘুরো, আর এদিক ঘুরো তুমি। কি হয়েছে ভাই? প্রবলেম? কথাবার্তা তো সব ঠিক আছে, সেলফি তোলার সময় মুখ বেহা হয়ে যায়, প্যারালাইজ হয়। ভাই বললেন না, আজকের পোলা বাইরে না সবই বেকার। অনেক কুল তো। কে কুল? না এই কুল মানে আর গায়ে হাত দিয়ে তো মনে হলো জ্বর আইছে। কোন কাউকে তোমরা চুপ থাকো, তোমরা নিজেরা আমরা ঠিকই আছি, বুঝছো? তোমার মতো এমন করি না। পাইছো কই? তোমার একলার না মা, খালা, ফুবু, বিয়াইন যা আছে সবাইটা লইছো? এটা এই যে ওটা ওর মায়ের। এগুলো মা খালারই ভাই, মায়ের খালা। মার কোনটা আর বিয়াইনের কোনটা দেই? না না ভাই, হ্যাঁ ঠিক আছে। চুরি ভিন্দা আগে মানুষে প্রতিজ্ঞা করতো, যদি এই কামটা না করতে পারি তাহলে চুরি ভিন্দাম। তুমি কি কি প্রতিজ্ঞা করছো, নাকি প্রতিজ্ঞার উপরে আছো? আচ্ছা যা শুনো, আমরা তো একটু পরে যাই, যাওয়ানোর সময় তোমাকে ডাক দিয়াম। ডাক দেবো, তোমাদের দিব। ওকে ওকে, ভালো থাকবো সবাই। যাওয়ার সময় আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিব। আপনার স্টাইলের জন্য আপনি অনেক ফেমাস হবেন, ফলোয়ারও অনেক থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা নাস্তা করি নাই, নাস্তা করেছি। আচ্ছা করো, নাস্তা করো তোমরা সবাই, ভালো থাকবা। লুল লুল কোথায় দেখেছো? বাইরে গেছে মনে হয়। নাস্তা করছো? এত মায়া লাগলে তুমি যাই জিগাও না কেন? আমি কেন জিজ্ঞাসা করবো? একটা বারো আমার কোনো খোঁজ খবর নিচ্ছে? ওরে আল্লাহ রে, তোমাকে প্রেম আমি বুঝি না। আসার পর থেকে দেখো সবার রুমে রুমে যে সবার খোঁজ খবর নিচ্ছে। দেখো কালকে রাতে ওই মেয়ে আছে না, ওই মেয়ের রুমে যে ঠিকই এসি ঠিক করে দিয়ে আসছে। সেখানদারে এই জিনিসটা আমারও ভালো লাগে। চেনা নাই জানা নাই, এক গাদা লোক বাসে তুলে দিল। তুই কই আসিলি? সকালবেলা যে রেডিওতে গেলি তো গেলি আওয়ায় গেছস। কই গেছিলি তুই? কই আসিলি? ওইটা আসল কথা। হ্যাঁ তো তরুণ পাগলের প্রেমে পড়ে গেছে। কস কি? পাগলের লগে কথা কইতেছিল, ওখান থেকে ধরে লইছি আমি। ভাই হুদাহুদি একজন বালা মানুষের পাগলা কব না। দেখছস রেফা, দেখছস? হ্যাঁ অবস্থা দেখছস? পাগল রে পাগল কইলে তার লাগে। ছোটবেলা থেকে তার এই সমস্যা, ফোলা একটা দেখলেই হইলো। দেখো ভাই, ছোটবেলার থেকে এই সমস্যা ব্যাকটেরিয়া ছিল। কেন তুমি শাইলা আপা নিশি আপারে দেখে পছন্দ করতে না? এগুলোকে মিঠা মিঠা কথা কইতে না? আর আমরা কইলি আমরার দোষ। কি দেখছো সভা কেমন লাগে, হাঙ্গার মধ্যে লাউ এনে বইছে। হ্যাঁ কে বিশ্বাস করো, আমি কোনো পছন্দ করতাম না, আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম। দেখতাম আবার তুমি? তো দেখতাম না কেরে, আমার কিছু লাকিদা কই কারিগর বিশ্বাস করো, ওরা আমাকে এত যন্ত্রণা করতো, এত ফেন দিত আমাকে, আমি কিটা করাম, আমি উফ এত অসহ্য লাগতো। তুমি না দাপটের সাথে বলতা যে তুমি একমাত্র আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো নাই? সেটা তো দাপটের সঙ্গে অন্য তোমার এই ভালোবাসে, আমার তো কষ্ট করে আমি কাউরে ভালোবাসতাম। আমি কেমনে করতাম? আমি তো বড় ছিলাম না, তোরা কি আমার সাথে সবকিছু শেয়ার করতি? বলো তুমি, এখন বলো তুমি কি বলবা? কিতা কইয়াম, আপা এখনো কুচ খবর রাখতো, আমরা আর কুচ খবর কেমনে রাখবো? আপায় তো রফিক ভাইয়ের লোকে গাঙ্গে পারে ঘুরে বেড়াইতো।
রফিক ভাইয়ের কথা এখানে আসে কে রে? রফিক ভাই কি পড়ে গেছে নি? অন্য বাচ্চা আছে সাক্ষী। আর এমন ভাব করস তুই ইনোসেন্ট, কিচ্ছু বুঝোস না। বাজা মাসুল রেখে তারস্তা গিল্লে খেলাস। শিশু কামড়াটা ভুললে তুই এটা কি করো? বন্ধু মামাকে তো খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সে আশেপাশে আছে, সে কাজটা করেছে ইচ্ছে করে। আমার ইএসপি ক্ষমতায় তাই বলছে। সিকান্দার তুমি তো জানো আমার ইএসপি ক্ষমতা। চুপ করে চিনেছি, বেশি বলছেন কেন আপনি? ধরে রাখেন বন্ধু, ওনারা বললো কি মামা নাকি একটা জাপানিজ মেয়েকে নিয়ে লিড হয়ে গেছে। মামা রাঙ্গামাটি আমার লিগে বেশি ফল পারছিল না, ঠিকই আছে। তুমি আর কোনো কথাই বলো না। ভেবেছিলাম আমি এবার এখানে এসে শান্তিতে থাকতে পারবো, কিন্তু না, আমার জামাইয়ের সাথে সাথে আমার মাও শুরু করে দিছে। আমি কিটা করলাম? খামোশ, তোরা এটা কি শুরু করলি? মামা বিয়ে করে এলো। আরে আমি বুঝলাম না, তাও একটা ফরেনার রে। কান্দো করে কি? কান্দো না, কান্দো না, কান্দো না। মোবাইলে ফোন দিছিল মামা। জি আপা, আমি অনেকক্ষণ যাবো ট্রাই করে যাচ্ছি। কাম করি, কাউন্টারে গিয়ে ওই মায়াটার ইনফরমেশন ব্যাক করি। কি কস? গুড আইডিয়া। আমার মনে হয় সেটাই বেটার। ওরা কোনো ইনফরমেশন জানতে পারে, আমি অবশ্য জানলে আমি এখনই বলতাম। তবে আমার ইএসপি সেন্সে যেটা বলছে, আমার মনে কোনো কাজ হবে না আপাতত। আমার এত চিন্তা লাগতেছে। তুই যদি কোনো ধরনের কথা কস, কোন বিষয়ের মধ্যে তুই যদি না কস, তোরা কিন্তু প্যাকেট করে আমার পাগলা গাড়িতে পাঠাই দিয়াম। এই দশ টাকা তুই যাও, সবাই যাও, সবাই যাও না, যাও আসো, যাও সবাই যাও। আমি সেটা বলেছি। এই এমন মিজাজটা খারাপ লাগে, কথা কথা সালাম আলাইকুম, মনের ভিতরে কি দাঁড়ি দাঁড়ি না কি? আসো আসো। হাত ধরবা না তুমি আমার। শোনো, রফিকের কথাটা না তুললে হইতো না ভাই। আমি যে কে রে, আমার কি ভূতে, আমি ভূতে পাই, আমি কে রে আসি বেড়াইতে। আল্লাহ তুমি আমার আগে কয়ে দিতে পারো না, বেড়াইতে আসতে বেজাল লাগতো। একটার পরে একটা বেজাল মইরা যাই আমি। আমাদের দেশটা অনেক সুন্দর, তাই না? তার মানে আপনি বাংলাদেশী? হ্যাঁ, আমার বাবা ব্রাহ্মণবাড়িয়ার, মা জাপানিজ। বিদেশে গিয়ে, জাপানে গিয়ে আমার বাবার সাথে মার পরিচয় হয়। আমার জন্ম, পড়াশোনা সব জাপানে। সেজন্য আপনি এত সুন্দর বাংলা বলেন। আপনার বাবা মা আপনার সাথে আসেন? শুধু আমার বাবা আসছে, এখন ঢাকায় আছে। আমরা বাংলাদেশে এসেছি ছেলে দেখতে। কেন? আমার বিয়ের জন্য। আপনার বিয়ে হয়ে গেছে? এখনো হয়নি, ছেলেই পছন্দ হয়নি। আচ্ছা, আপনি যে এখানে সবাইকে রেখে চলে এসেছেন, বাকিরা কিছু মনে করবে না তো? আমি কাউকে না বলে চলে এসেছি। মোবাইল বন্ধ রেখেছি, ওরা আমার সাথে যোগাযোগ করতে পারবে না। ওরা আমার সাথে দুষ্টামি করেছে, আমিও করছি। এখন খুঁজে মরুক। বিদেশ রাখতে মামা ঘটনাটা ঘটে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে আপা, আমার যেটা মনে হচ্ছে উনি আগে। পাগল পাগল চুপ, পাগলের কোনো কথা হইব না। আর পাগল তুমি বাম দিকে চাইবা না, ডাইন দিকে চাই চলাফেরা করবা। এখন আর কি ডাইনে চাও?
আচ্ছা আপু, মামা যদি এই কথাটা আমাদেরকে বলতো, আমরা কি তাকে মানা করতাম? হ্যাঁ। আরে দূরে কইও না, ফোনের চরিত্রই খারাপ। লাত্তি মেরে ঘরের থেকে আমি তো মামার কথা বলছি না, আমরা মামার কথা বলছি। মানে এটা তো হইতে পারে না। মানে মামা বুড়া হয়েছে তো, মানে কিছু বয়স হয়েছে, সে কারণে বিমরতি হয়েছে। শুনো, একটু বয়স হলে বিমরতি হয়। বিমরতি খারাপ না, ভালো। আমার বিমরতি হবে না, বিশ্বাস করো। আমি না, মানে একটা চীন জাপানিজ মেয়ে, মানে হেরা তো নাক বুঝা। আর তোমার দেখো, তোমার ফ্যামিলির সবাই নাক তো লম্বা লম্বা, তোমার যে নাক লম্বা, ফ্যামিলির মধ্যে একটা বেড়া চেরা লাগাই দিল না, এই ক্যামেরা করা তার ঠিক হয় না। এই জন্য বলছি যে ফৈনিরে লাত্তি মেয়েরা ঘরের থেকে বাইর করে দাও, কি ঠিক মুড়া চাটনি খুলে আলবাম তোর কইছি না বাম দিকে যাবি না, তুই ডাইনে চেষ্টা করে আবার মুরুলি বেটকি যাস তুই। Don't touch me, don't touch me, don't touch me. আর জীবনে বহু পাগল দেখছি, এরকম শ্যান পাগল দেখি নাই। হ্যাঁ, আমাকে কিছু বললে সিকান্দার? ফোনে তোমারে ইনজেকশন দিয়ে তোমার সবকিছু অবশ করে আলান দরকার। এত ফিলিংস তার ফোন ধরস না করে, ফোন আইছে তো তোর। মামা ফোন দিছে। হ্যালো, কার সামনে তো থাপ্পড় দিয়া বয়রাগিরি ভালো কথা বলো। কোথায় আছেন আপনি? আমাকে নিয়ে বহুত টেনশনে পড়ে গেছে না? করবো না, আপনি যে কাজটা করছেন। আমি কি কাজ করছি? কাজ করছে আপনার ভাই। সে আবারও আমার ঘুমের মধ্যে ওই রাস্তায় নিয়ে ফালায় রেখে আসছে। আপনি হাসছেন কেন? আমি কই আসলাম মামা, আমি তো আসি না। আরে না না না, আপনারে বলি না। তো কাকে বলতেছেন? মিস সুকিকে। জি জি মামা, যা শুনতেছি তাইলে সত্যি আপনি বিদেশি মেয়েটারে বিয়ে করে ফেলছেন? আপনারা যা মনে করেন তাই। শোনেন, আমরা দুজন ঝুলন্ত ব্রিজের উপরে, আপনার যদি ইচ্ছা হয় সেখানে আসতে পারেন, নাইলে নাই। আমি আছি এখানে। মামা তো কাম সেরেলছে রে, কাম সেরেলছে। কিতা করছে ফৈনিকে? আসলে বিয়ে করে এলছে নি? ডাইরেক্ট কিছু হয় নাই, কিন্তু ভাব ভালো না। কই কই ও কই? বেশি দূরে যায় নাই, ওই যে ঝুলন্ত ব্রিজ এনে আমাকে যাওয়ার কথা ছিল, ওই নিয়ে আছে। তাইলে তো তরুণ ভাই যেটা কইছে ওটাই সত্যি। তোরে মুড়া আইনি একটা In this circumstance, এই প্রফেসর, এই ডাইনেসা পাগল করার পাগল ডাইনেসা, চলো সবাই যাই ওই জায়গায় যাই। আওড়া করে ব্যাপার, আপনি ফোন রাখার পর থেকে হাসছেন আর হাসছেন কেন? আসলে হাসার একটা কাণ্ড হয়েছে। শোনেন, ওই যে গতকাল থেকে আপনার সাথে যে আমি ফোনে কথা বলছি, আপনার সাথে যে আমি ঘোরাফেরা করছি, আমার পরিবারের অন্য সদস্যরা মনে করছে আপনার সাথে আমার প্রেম, অথবা আমি বিয়ে করে ফেলেছি। আমাকে কি বলেন? শোনেন, দুনিয়ায় যদি কোনো অদ্ভুত ফ্যামিলি থাকে, সেটা হচ্ছে আমার ভাগ্নিজনের ফ্যামিলি। তারা সবসময় আনন্দ ঘন মুহূর্তের ভিতরে থাকতে চায়, বিভিন্ন জায়গায় বেড়াতে চায় এবং বেড়ায়ও, যেটা এখন করছে। এখন আমি কি করছি, আমি চাচ্ছি যে ওরা আমাকে আর আপনাকে নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত থাকুক, একটু সন্দেহের ভিতরে থাকুক। এটা কোনো কথা হলো? দেখেন, আপনি একটু অপেক্ষা করেন, দেখবেন আমার বিশ্বাস অনেক মজা হবে। শুধু আপনি কিছু বলবেন না, আপনি চুপ থাকবেন। নো 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 নো, এরকম সিচুয়েশনে সবাইকে রাখাটা ঠিক হবে না। আরে আরে, আমি পরে বলে দেব তো। আরে ভাই, মামা তো মনে হয় এখানে নাই।
এই ফৈনির কথা, এই ফৈনির চিন্তা মাথার থেকে ফুটবলের মতন কিক দিয়া ফালাই দে। আমরা এনে বেড়াইতে আইছি, আমরা এনে কোন থ্রিলার সিনেমা করতে আই নাই। কি বলো ক্যা? ঠিক বলেছি না আমি? তুমি তো এই কথা বলবেই। তুমি কি মামাকে ফিল করছো? করছো না? মামা কি আমরা ফিল করেছে? মামা আমরা সারা একলা একলা ঘুরিয়া বেড়াইতেছে এবং সে আমার উইদাউট আজ সে একটা এইরকম একটা ভয়ঙ্কর কাহিনী ঘটিয়ে ফেলেছে, সে বিয়ে করে ফেলেছে। আমাদের জানাইতে অসুবিধা কি? আমি সেকান্দারের সঙ্গে একমত। মামা যদি আমাদেরকে ছেড়ে ভাড়া করে মতো ঘুরতে পারে, আমরা পারবে না কেন? ঠিক আছে, এখন থেকে মামা ইংলিশ হচ্ছে আঙ্কেল না, মামা ইংলিশ দিকাও। ঠিক কইছস তুই। আমি এটার সাথে একমত। লেটস মুভ এন্ড এনজয়। ইয়েস, একদম ঠিক। এই পয়নারে কেডা আনছে? তোরে কইছি না ডাইন মুড়ে খালি চেহারা রাখবি, এদিকে ঘুরবি না। বেগারের ঘরে বেগার হঠাৎ করে গুরুজির মতন কথা কয়, তোরে মুড়ে আনি চাটনি। এই সিকান্দার, এই তো ফারুক সাহেব। ওই যে মামা। হ্যাঁ মামা মামা। সবাই চুপ। আমি একা যাচ্ছি, আমি একা জিনিসটা ডিল করব। হ্যাঁ, তোমরা এখানে সবাই দাঁড়িয়ে থাকো, পরে তোমরা আসবা, আমাকে যেতে দাও। আরে জামাই, তুমি এসে গেছো। গুড, ভেরি গুড। এই যে মিটসুকি, এই জামাইয়ের কথা বলছিলাম। আপনাকে অসংখ্যবার হাজারবার বলেছি না যে আমার একটা ভাগ্নি জামাই আছে, নাম সিকান্দার বক্স, পরিচিত হও। কন্নিচিওয়া, হ্যালো, নাইস টু মিট ইউ সিকান্দার বক্স। ওই ফহিনী, কেমন আছেন? হয়েছে সিকান্দার বক্স? অনেক ভালো হয়েছে, আমার তো ভালো হয়েছে। আপনি 24টা ঘন্টা আল্লাহর 30 দিন তারা ফৈনি করবেন। সিকান্দার, আমার মনে হচ্ছে তুমি মাইনকার চিপায় পড়েছো। ডু ইউ নো দ্য মাইনকার চিপা ইজ ফৈনি? আমি যদি মাইনকার চিপায় পড়ে থাকি, তুই পড়ছস ফজলুর চিপায়, তুই শফিকের চিপায়, তুই সালামের চিপায় পড়ছস, তোর চিপার অন্ত নাই। তুই না বয় ভাই। মোবাইল একটু ধর ভাই। অবশ্যই ভাই।